হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে দেশি মুরগির বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করতে হয় এবং বিভিন্ন ধরনের ঘাস ও ওষুধ সরবরাহ করতে হয়। এবার আমি ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, প্রথমে আমরা জমি থেকে কিছু ঘাস সংগ্রহ করে নিয়েছি এবং এই ঘাসগুলোকে আমরা কেটে নেব। ঘাস কাটা হয়ে গেলে আমরা এগুলোকে মুরগির কাছে সরবরাহ করব। আপনারা প্রতিনিয়ত ঘাস ও নিম পাতা সরবরাহ করতে পারেন। ঘাস ও নিম পাতার ফলে মুরগির বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মুরগি সুস্থ সবল থাকতে শুরু করে। আমার ঘাস কাটা হয়ে গেছে। এবার আমরা দেখব কিভাবে মুরগির ওষুধ সরবরাহ করতে হয়। মুরগির সাধারণত দুটি রোগ হয়ে থাকে, এক ঠান্ডাজনিত রোগ ও দুই হাগাজনিত রোগ। তাই আমরা রেনামাইসিন এবং ঠান্ডার জন্য নাপা ব্যবহার করতে পারি। তাই আমরা এই ওষুধগুলোকে গুঁড়ি করে হাফ লিটার পানিতে ভিজিয়ে নেব। আমাদের ফার্মে সাধারণত 40টি মুরগি, তাই আমরা হাফ লিটার পানিতে একটি রেনামাইসিন ও একটি দেবো। যদি আপনাদের আরও বেশি মুরগি হয়ে থাকে তাহলে আপনারা 2টি রেনামাইসিন এবং 2টি নাপা দিতে পারেন এবং এভাবে আমরা নাপা ও রেনামাইসিন গুলিয়ে কিছুক্ষণ পর মুরগির ফার্মে সরবরাহ করতে পারি। এবার আমি দেখাবো কিভাবে মুরগির খাবার সরবরাহ করতে হয় এবং মুরগিকে কিভাবে কি খাবার খাওয়ালে মুরগির স্বাস্থ্য এবং অসুখ বিসুখ ভালো হয়। তাই আমরা গম, ভুট্টা, চাল ও ধান নিয়ে নেব এবং এই 4 ধরনের খাবার মিক্স করে নেব। মিক্স করার পর এগুলো আমরা প্রতিদিন সকাল দুপুর 3 বেলা সরবরাহ করতে পারি। সরবরাহ করলে মুরগির সাধারণত স্বাস্থ্য হবে এবং মুরগি বিক্রি করে খুব লাভজনক হওয়া যাবে। এবার আমরা মুরগিকে খাবার সরবরাহ করব। দেখছেন বন্ধুরা, এই ফার্মে সাধারণত 40টি মুরগি পালন করা হয়। এটি একটি অর্ধআবদ্ধ ফার্ম, মানে রাতে এখানে মুরগি ফার্মের ভিতরে থাকে এবং দিনে ছোট্ট একটি জায়গায় ছাড়া থাকে। এবং এবার আমরা এই ঘাস সরবরাহ করে দেব এবং আপনারা ঘাস ও নিম পাতা ব্যবহার করতে পারেন। নিম পাতা ব্যবহারের ফলে এদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের আইডিটি সাবস্ক্রাইব করুন।